সময়ের শেষে একটা কথা এটা খুব মনে রাখবেন, আমাকে অনেকেই বলেছে হুজুর আমি তো আল্লাহর কাছে খুব দোয়া করতেছি কিন্তু আমার দোয়াটা কবুল হচ্ছে না। তো বলেন তো হুজুর কি করলে দোয়াটা কবুল হয়? রাস্তায়ও আমাকে অনেক ফোন দিয়ে কথা বলেছেন, তো আমি সুযোগের কারণে বলতে পারিনি। অনেকে অনুরোধ করেছেন, আমরা তো আল্লাহর কাছে এত দোয়া করি কবুল হয় না কেন? আমি আর ওইদিকে যাব না, একটা উপদেশ, যাও তো ওইদিকে গেলে আবার দেখা যাবে অনেক সময় লাগবে, মাঝখানে বন্ধ হয়ে গেলে আপনাদের কষ্ট হবে। তো যাই হোক, এখানে একটা উপদেশ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস যে কেন দোয়া কবুল হয় না, অনেকের অনেকগুলো শর্ত থাকতে পারে, আমি একটা হাদিস শুধু বলবো। আবু হুরায়রা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা তাইয়্যিবুন লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবান ওয়া ইন্নাল্লাহা আমারাল মুমিনিন বিমা আমারা বিহিল মুরসালিন। আবু হুরায়রা তিনি বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ তাআলা পবিত্র, তিনি শুধুমাত্র পবিত্রটাই গ্রহণ করেন। বলেন আল্লাহ কি পবিত্র, আর তিনি গ্রহণ করে কি? পবিত্রটাই গ্রহণ করেন, পবিত্র ছাড়া তিনি গ্রহণ করেন না। আল্লাহ তাআলা মুমিনদেরকে এই নির্দেশটাই দিয়েছেন যা তিনি নবীদেরকেও দিয়েছিলেন। সুবহানাল্লাহ, কি বলছেন? আল্লাহ তাআলা মুমিনদেরকে এই নির্দেশটাই দিয়েছেন যা তিনি নবীদেরকেও দিয়েছিলেন, ইয়া আইয়ুহার রাসূল কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া'মালু সলিহা। হে নবী, হে রাসূলগণ, আপনারা পাক পবিত্র স্বচ্ছ উত্তম খাবার খান আর শুনুন, আমলে সৎ আমল করেন, আমলে সলে করেন আর উত্তম আমল করেন, যেটা মুমিনুনের 51 নম্বর আয়াত। আল্লাহ তাআলা আরো বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, তোমরা পবিত্র জিনিস খাও এবং আল্লাহ তাআলা যে রিজিক দিয়েছেন তা থেকে দান করো, তার শুকরিয়া আদায় করো, যেটা সূরা বাকারা 172 নম্বর আয়াতে বলেছেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সুম্মা যাকারা রাজুলা ইতিলু সাফার আশআসা আগবারা ইয়ামুদ্দু ইয়াদাইহি ইলা সামা ইয়া রাব্বি ইয়া রাব্বি। একটা মুসাফিরের কথা বর্ণনা করছেন, দীর্ঘ সফরের কারণে যার চুল উস্কো খুস্কো, চেহারাটা ধুলামলিন, কাপড় চুপড়ে ধুলা লেগে গেছে, সে তার হাত দুটি আকাশের দিকে তুলে বলছে, রব আমার, রব আমার, আমাকে এটা দেন, আমাকে এটা দেন, আমার এটা প্রয়োজন পূরণ করেন, আমার এটা প্রয়োজন পূরণ করেন। কে বলছেন? ওই মুসাফির বলছেন। যখন আমরা এই হাদিসের ব্যাখ্যা করেছি তখন দেখেছি ওই মুসাফিরটা 6 মাস সফর করেছে। কয় মাস? 6 মাস সফর করে তার পানীয়, তার খাদ্য সব ফুরিয়ে গেছে, নষ্ট হয়ে গেছে, আর কিছু নাই। এত একজন বিপদে মুসিবতে পড়ে সে আল্লাহর কাছে এই দোয়া করছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমাতআমুহু হারামুন ওয়া মাশরাবুহু হারামুন ওয়া মালবাসুহু হারামুন ওয়া গুযিয়া বিল হারাম ফাআন্না ইস্তাজাবু লাক। তার খাবার হারাম, তার পোশাক হারাম, তার পানীয় হারাম, তার পরিপুষ্ট হয়েছে হারাম দিয়ে। আশ্চর্য কথা না? কিভাবে তার দোয়া, তার ডাকে সাড়া দেওয়া হতে পারে? এ যে রব রব বলতেছে, এ যে আল্লাহকে ডাকতেছে, এর ডাকে কিভাবে সাড়া দেওয়া হতে পারে? তার তো খাবারটা হারাম, তার তো পানীয়টা হারাম, তার তো পোশাকটা হারাম, তার শরীরের রক্তটাও তো হয়েছে হারাম দিয়ে, তাই না? আমাদের তো শরীরের রক্ত হারামের 1 ইঞ্চিও নাই, তাই না? আমাদের তো দোয়া ডাকলেই কবুল হয়, তাই না? আমাদের তো শরীরে কোনো হারামই ঢোকে না, আমরা তো একদম তাকওয়াশীল, খুব তাকওয়া আমাদের ভিতরে, কোনো হালাল নেই, সব আমাদের হারাম। হারাম হারাম না? হারামই। কিছু আমাদের হালাল, অধিকাংশ মানুষের আবার দেখা যায় মাশাআল্লাহ কারো পুরাটাই হালাল। এজন্য এই হাদিসটা বলার পরে আবু আব্দুল্লাহ নাবাজি রাহিমাহুল্লাহ তিনি বলছেন, 5টি গুণের মাধ্যমে আমল পূর্ণতা পায়। 1, আল্লাহর পরিচয় লাভের মাধ্যমে তার ইবাদত করা। ইবাদত কেন করবে? আল্লাহর পরিচয় লাভের মাধ্যমে, শুধু ইবাদত না, আল্লাহকে চিনে ইবাদত। 2, সে ইখলাসের সহিত আমল করবে, ইখলাসের সহিত তার ইখলাস থাকবে একনিষ্ঠভাবে, আন্তরিকভাবে। 3, সে ব্যক্তি হক সম্পর্কে ওয়াকিফাল থাকবে, কার কি হক, আল্লাহর কি হক, এটা জানবে। 4, সুন্নাহ পদ্ধতিতে আমল করবে। 5, হালাল খাদ্য গ্রহণ করবে। এগুলোর কোনো একটা বৈশিষ্ট্য যদি না থাকে আমল আসমানে উঠবে না। আবু আব্দুল্লাহ নাবাজি বলেছেন জামিউল উলুম আল হিকামে এই হাদিসের ব্যাখ্যা। তো যাই হোক, আমার সংক্ষিপ্ত এই অল্প সময়ে আমি যে কথাবার্তা বলেছি এর ভিতরে যা কল্যাণকর তা আল্লাহর পক্ষ